মোদিময় গুজরাট, মণিনগরের মণি অক্ষত। সাসপেন্ডেড আইপিএস অফিসার সঞ্জীব ভট্টর স্ত্রী শ্বেতা ভট্টকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভোট যুদ্ধে নামিয়ে চমক দেওয়ার চেষ্টা করেছিল কংগ্রেস, কিন্তু মোদি ম্যাজিকের কাছে সব চমকে ফিকে হয়ে গেল। মণিনগর আস্থা রাখল তার নয়নের মণিতেই। নরেন্দ্র মোদী পেলেন 1,20,470টি ভোট, জয়ের মার্জিন 86,373। 2007-এর বিধানসভা ভোটে মোদির জয়ের মার্জিন ছিল 87,000। এবার সামান্য মার্জিন কমেছে মোদির, কিন্তু জয়ের মার্জিনের এই সামান্য হেরফেরকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। কারণ মণিনগরের ভোটারদের ওপর এতটাই আস্থা ছিল মোদির যে গুজরাতের অন্য জায়গায় প্রচারেই বেশি জোর দিয়েছিলেন তিনি। জয়ের পর নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে দীপাবলিতে মাতেন বিজেপি সমর্থকরা, আর মোদি পরিবারের সদস্যদের কথায় বারবার উঠে আসছে সেই পুরনো নরেন্দ্রর কথা। জয়ের পরই গান্ধীনগরে মায়ের সঙ্গে দেখা করতে যান মোদি। গর্বিত মা ছেলেকে আশীর্বাদ করেন। তবে হারলেও ময়দান ছাড়তে নারাজ শ্বেতা ভট্ট। তার দাবি, মণিনগরের কোনো উন্নয়নই হয়নি, তাই সেই লক্ষ্যে তিনি কাজ চালিয়ে যাবেন। পঞ্চায়েত ভোটে ব্যাপক অশান্তি হতে পারে এই আশঙ্কা এখন বিরোধী শিবিরে। সম্প্রতি পঞ্চায়েত ভোট নিয়ে তৃণমূল নেতা মন্ত্রীদের একাংশের প্রকাশ্য ভাষণ এই আশঙ্কাকেই সামনে এনেছে। পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণ রাখার জন্য কমিশনের কাছে ইতিমধ্যেই কঠোর পদক্ষেপের আর্জি জানিয়েছে বিরোধীরা। এই পরিস্থিতিতে নড়ে চড়ে বসেছে কমিশনও। পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণ রাখতে রাজ্য পুলিশ বাহিনী যথেষ্ট নয় বলেই মনে করছে তারা। কমিশনের তরফ থেকে তাই কেন্দ্রীয় বাহিনী চেয়ে চিঠি দেওয়া হয়েছে রাজ্য সরকারকে। কমিশন চায় নির্দিষ্ট সময়ে এপ্রিল থেকে মে মাসের মধ্যেই ভোট হোক ন্যূনতম 3 পর্যায়ে। তেহট্টের ঘটনায় খুশি নই, এরকম ঘটনা যাতে আর না ঘটে সেদিকে নজর দিতে হবে। পুলিশের গুলিতে গ্রামবাসীর মৃত্যুর পর প্রথমবার তেহট্টে এসে কথাই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নিহতের পরিবারের হাতে 2 লক্ষ টাকার আর্থিক সাহায্যের চেক তুলে দেওয়া হয়। নিহতের এক ছেলেকে হোমগার্ডের চাকরির প্রতিশ্রুতিও দেন মুখ্যমন্ত্রী। তেহট্টের মঞ্চ থেকে ফের সিপিএমকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। বামেদের উদ্দেশ্যে তার মন্তব্য, 34 বছর কিছু করেনি, এখন কৈফিয়ত চাইছে, লিউকোপ্লাস লাগিয়ে বসে থাকুন। এআইএফএফ-এর সিদ্ধান্তে বছরের সেরা ফুটবলার নির্বাচিত হলেন রহিম নবী। কয়েকদিনের মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে এআইএফএফ-এর বার্ষিক অনুষ্ঠান। সেখানেই রহিম নবীর হাতে তুলে দেওয়া হবে ট্রফি এবং 2 লক্ষ টাকা। কিন্তু কিছুদিন আগেই মাঠের দর্শকদের প্রতি অভিমানে জানিয়েছিলেন আর খেলবেন না তিনি। 9 ডিসেম্বর যুব ভারতীতে ইস্টবেঙ্গল মোহনবাগান খেলা চলাকালীন ওডাফা লাল কার্ড দেখার পরই উত্তেজিত দর্শক ইট বৃষ্টি করতে থাকেন মাঠে। ক্ষুব্ধ দর্শকদের ছোড়া ইটের আঘাতে মাঠেই লুটিয়ে পড়েন রহিম নবী। নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। দেখা যায় নবীর কান এবং চোয়ালের মধ্যে জাইবোমা নামে একটি হাড়ের চির ধরেছে। এরপরই অভিমানী নবী জানান খেলায় ছেড়ে দেবেন তিনি। যদিও এই ঘটনার পরই এআইএফএফ-এর এই সিদ্ধান্ত নবীকে নতুন উদ্যমে মাঠে ফিরতে সাহায্য করবে বলে মনে করছে ক্রীড়া মহল।